প্রতি লিটার আমাদের 15 টাকা ঘাটতি। কালকেও আমরা দেখেছি যে 10 টাকার ভাড়া 15 টাকা নিতেছে আমাদের কাছ থেকে। ভাড়া যদি না বাড়ায় এটা আমাদের পকেট থেকে যাবো। এখন বাড়লে আমরা সাফারার বেশি হব, আর কমলে তারা তখন তো কমায় না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে। ডিজেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাস মালিক সমিতি। হ্যাঁ, বাড়াইছে ধাপে ধাপে, কয়েক বছর দুই আগেও বাড়াইছে, কিন্তু বাড়াইলে কাম হবে কি? এখন যে তেলের দাম বাড়তি, তো ব্যবসা করা বড় কঠিন। আমাদের 4 টিপ মারলে আমাদের 700 থেকে 800 টাকা ঘাটতি থাকে, আর 3 টিপ মারলে 500 থেকে 600 টাকা আমাদের ঘাটতি থাকে। এই গাছটা করতে দেবো যাতে ভাড়া যদি না বাড়ায় এটা আমাদের পকেট থেকে যাবো। দিন ভরে কামারি কত 1000 টাকা, সেখানে 700 থেকে 800 টাকা আমাদের যায়, আমরা পাবো কি? বর্তমান যেটা নিচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এখন ভাড়াটা যদি বাড়ে তাহলে সাধারণ মানুষের সমস্যা হয়ে যাবে। তারা নিবে বাড়তি ভাড়াটা, তারা তো বাড়ির থেকে আইনে ভাড়া দিয়ে দিবে না, বহন করবে না। আমাদের কাছ থেকে নিয়ে তো তারা ব্যয় বহন করবে। এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে তাদেরও তো সেই সংকট। তো সেই সংকটের কারণে হচ্ছে কি, আমরা যারা মধ্যবিত্ত বা আমরা যারা এই ধরনের রেগুলার যারা বাস যাত্রী যারা, তো সাফারা শেষ পর্যন্ত আমরাই হচ্ছি। আর আমাদের জন্য এটা টাফ। শুধু তো বাস ভাড়া তো বৃদ্ধি না, তার সাথে আনুষঙ্গিক বহু জিনিস সে দাম বেড়ে গেছে। তো সব কিছু মিলায় তাল সামলানোটা আমাদের জন্য কঠিন। মানে তেলের দাম ধরেন ওয়ার্ল্ডে সব দেশেই এখন ক্রাইসিস চলতেছে তেলের, আবার যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, তো এটা বাংলাদেশ তো আমাদের তো একটু মাইনে নিতে হবেই। আর বাসের ভাড়া যদি বাড়ে একটু জনসাধারণ একটু তো দুর্ভোগ হবেই, এটা একটু হবে, কারণ বেতন তো আর বাড়তেছে না। মাহিন আরাফাত, চর্চা, ঢাকা।